সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেট এবং ফাংশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করব। এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তুমি যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন, 9, 10 এসএসসি ক্যান্ডিডেট, তো সবার জন্যই এই ক্লাসটা ইম্পর্ট্যান্ট। তো চলো আজকের আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে একটা অন্যয় দেওয়া আছে, ক্রমজোড় দেওয়া আছে। এখান থেকে আমরা দেখো এটা এখান থেকে কীভাবে লিখতে পারি। 2x + 3y = 10, আর এখানে দেওয়া আছে হচ্ছে মানে এই প্রথমটার সাথে প্রথমটা আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যাবে। 3x - 5y = -4। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো এখান থেকে আমাদের x এবং y এর মান বের করতে হবে। তো 1 নংকে যদি আমি 1 নংকে 3 দিয়ে গুণ করলাম আর সেটাকে বিয়োগ করে দিলাম, 2 গুণন 2 করি, তাহলে এখানে হবে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 3 তিরিকে 9, 3 10 30, আর এখানে হবে 3 দুগুণে 6 মাইনাস 5 দুগুণে 10, এখানে হবে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে সবগুলো যদি আমরা বিয়োগ করি তো চিহ্নগুলো পরিবর্তন হবে, এটা কেটে যাবে। এখান থেকে আমরা পাবো হচ্ছে 19y = এখানে পাবো হচ্ছে 38। তো y এর মান হচ্ছে এখানে হবে হলো 2। তো y এর মান যদি 2 হয় তাহলে x এর মান কত হবে? তাহলে এখানে 2x প্রথমটাতে বসাই, 3 × 2 = 10। তাহলে 2x = 64, x = হবে 2। তাহলে এখানের অ্যান্সার হবে হচ্ছে 2,2। এইভাবে আর কি তোমরা চাইলে অপশন টেস্ট করে করতে পারো। যে কোনো একটা ইকুয়েশনে এই 4টা মান বসায় দেখবে, যেটার জন্য ভ্যালিড হবে সেটাই হবে অ্যান্সার। তো দেখবে যে খ নাম্বারটার জন্য ভ্যালিড হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। দেখো এখানে m = দেওয়া আছে 1 2 3 4, p of m এর সংখ্যা কত? এখান থেকে দেখো আমরা জানি p of m এর সংখ্যা হয় হলো 2n। n হচ্ছে এর উপাদান সংখ্যা। এখানে যদি আমরা 4 বসাই তাহলে পাবো 16। তাহলে এটাই হবে এর অ্যান্সার। c = a, b, d = a, b, c - d কত? তো এই যে a কেটে যাবে, b কেটে যাবে, তাহলে শুধু থাকবে ফাঁকা সেট। এটার অ্যান্সার হবে শুধু ফাঁকা সেট। x + 3 = 5, y - 5 = 3, তাহলে x হয় কত? x + 3 = 5, y - 5 = 3। তাহলে এখান থেকে x এর মান পাবো হচ্ছে 2, y এর মান পাবো হলো 8। তাহলে এটা হবে 2,8। x + y = 0 আর x - y এটা = 2a। তাই দুটো যদি যোগ করে দেই তাহলে এটা কাটবে, এখান থেকে আমরা পাবো 2x = 2a, x = হবে a। x = a হলে তাহলে a + y = 0, y = -a। তাহলে a, -a। সরি, এখানে শুধু x এর মান বের করতে বলছে, তো x এর মান হবে a। 6 নাম্বার, 2x + y, 3, এটা আর কি ওই আগের মতো করেই করতে হবে। এটা = 6 আর x - y = 3। তো এই দুটো যদি এখন যোগ করি তাহলে ay কেটে যাবে, 3x = হবে হচ্ছে 9, x = হবে হচ্ছে 3। x = 3 হলে y = হবে 0। তাহলে এখানে আর কি এই যে 3,0, এটাই হবে অ্যান্সার। 7 নাম্বার সিমিলার ওয়েতে করতে হবে। 8 নম্বরে সেম, মোটামুটি এগুলো সেম অঙ্ক, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। 10ও সেম। 11 নম্বর বলছে 9, 10, 11, 12 এর গঠন পদ্ধতি সেট কোনটি? x elements of n real number such that, এখানে 9 থেকে 12 পর্যন্ত, তো 9 নিতে হবে, 12 নিতে হবে,
তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর। এখানে কিন্তু 9 থেকে 12 এখানে ইকুয়াল দিতে হবে, এখানে 12-এর সামনে ইকুয়াল নাই, তাহলে এটা ভুল। এখানে 9-এর সামনে ইকুয়াল নাই, তাহলে এটাও ভুল। তো শুধুমাত্র ইকুয়াল আছে হচ্ছে খ নম্বরে, তো খ নম্বরটা অ্যান্সার। x plus y equal to 5, x minus y equal to 3, x এর মান কত? তো এখান থেকে আমরা ওই আগের মতো করেই বের করতে পারি। দুটো যদি যোগ করে দেই তাহলে 2x equal to 8, x equal to 4, মানে কিন্তু এটার অ্যান্সার হবে খ নম্বর। a x y z, x ইউনিয়ন y ইউনিয়ন z এর মান কত? a, b ইউনিয়ন b, c ইউনিয়ন b, 3, 4। তাহলে a b c আসবে, আর এটার সাথে যদি আবার b, 3, 4 নেই, তাহলে a b c 3, 4। তাহলে বলছে এর উপাদান সংখ্যা কত? 1 2 3 4 5। উপাদান সংখ্যা হচ্ছে 5টি। সেট সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন কে? এটা হচ্ছে জর্জ ক্যান্টর। সেটের উপাদান প্রকাশের চিহ্ন কোনটি? সেট প্রকাশের উপাদান চিহ্ন হচ্ছে এটাকে বলা হয় এলিমেন্টস অফ, বা উপাদান প্রকাশ করে। সেট প্রকাশ করার প্রচলিত পদ্ধতি কয়টি? এটা হচ্ছে 2টি, সেট গঠন আর সেট তালিকা। এর তালিকা পদ্ধতি কত? দেখো এখানে 2 থেকে 4, এখানে n x এলিমেন্টস অফ n ন্যাচারাল নাম্বার, তাহলে 2 3 4, 5 নিতে পারবো না কারণ 4 পর্যন্ত এবং 4 এর সমান, তাহলে এটার অ্যান্সার হবে খ। x এলিমেন্টস অফ n 5 থেকে 8, 5 6 7 8, এর বাইরে যাবে না, তাহলে এটাই হবে অ্যান্সার 5 6 7 8, 5 6 7 8। x such that x মৌলিক সংখ্যা এবং x less than or equal to 11 হলে নিচের কোনটি সঠিক? তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের দেখো এখান থেকে আমরা লিখতে পারবো কি, দুই 3 5 7 11, এটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো এটা হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। 11 কিন্তু নেওয়া যাবে যেহেতু ইকুয়াল আছে, তাহলে এখান থেকে আমরা সরি, এখানে কিন্তু 2টা মৌলিক সংখ্যা হবে না, 2 মৌলিক সংখ্যা হবে না, একটু ভুল লিখেছিলাম। তাহলে 3 5 7 11, দুইও হবে। 2 আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 1 হবে না, 1 বাদ দিয়ে 1 বাদ যাবে, 2 3 5 7 11, তাহলে এখানে এই 1টা বাদ যাবে। আসলে আশা করি এটা বুঝতে পারলে। আমাদের মৌলিক সংখ্যাগুলোর সেট, এখান থেকে আমরা এ নাম্বারটা দাগাবো। ওকে, 20 নাম্বার, a ইকুয়াল টু দেওয়া আছে, b ইকুয়াল টু দেওয়া আছে, a বাদ b, তাহলে এই 3 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 এবং 4। 21 নাম্বার, এখানে 3abc, তো b ইকুয়াল টু দেওয়া আছে abc, তো b বাদে, তাহলে ac কাটবে, এই ab কাটবে, এই a কাটবে, আলটিমেটলি থাকবে 3 হবে অ্যান্সার। x স্কয়ার প্লাস 5x প্লাস 6 f of x ইকুয়াল টু 0 হলে x এর মান কত? x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এটা ইকুয়াল টু 0, তাহলে এটাকে মিডল টার্মে ভাঙতে হবে। x স্কয়ার প্লাস
3x plus 2x plus 6 এটা ইকুয়াল টু 0 x কমন নিলে x plus 3 2 কমন নিলে x plus 3 এটা ইকুয়াল টু 0 তো x plus 3 যদি কমন নেই এখানে হবে x plus 2 ইকুয়াল টু 0 তাহলে x ইকুয়াল টু -3 -2 এটার অ্যান্সার হবে ক নাম্বার f of x ইকুয়াল টু এত হলে f of -1 এর মান কত তো এখানে আমরা জাস্ট x এর জায়গায় -1 বসাবো তাহলে যা হবে তাই তাহলে এখানে হবে হচ্ছে 3 - 3 আলটিমেটলি 0 এটার অ্যান্সার হবে 0 24 নাম্বার s সমান দেওয়া আছে অন্যটি ডোমেনগুলো হচ্ছে এই প্রথম উপাদানগুলো হলো ডোমেন এখানে 3 এখানে এই 3টা আর নেওয়া যাবে না 4 5 এটাই হচ্ছে ডোমেন 3 4 5 তো এটার অ্যান্সার হলো ঘ 25 f of x equal to 1 plus x square x cube divided x square হলে f of -1 এর মান কত তাহলে 1 plus -1 1 cube 1 জাস্ট -1 বসলে যা হবে এটার সাথে এটা কাটবে 1 হবে আলটিমেটলি a square - 3a plus 2a এর মান কত f of a equal to যদি 0 হয় তাহলে a square - 3a plus 2 equal to 0 তাহলে এখান থেকে যদি আমরা মিডল টার্ম করি 2 1 কে 2 plus 2 equal to 0 তো এখান থেকে যদি a কমন নেই a - 2 - 1 কমন নিলে a - 2 equal to 0 তো a - 2 into a - 1 এটা equal to 0 তো equal to 2 1 এটাই হবে অ্যান্সার 27 f of x equal to x square minus 4x plus 3 হলে f of minus half এর মান কত minus half প্লাস হয়ে যাবে plus 1/4 হবে minus plus 4 of half plus 3 1/4 plus 2 plus 3 তো 1/4 plus 5 আলটিমেটলি এখান থেকে আমরা পাবো 4 5 20 21/4 অ্যান্সার হবে 21/4 f of x equal to x square plus 5x minus 3 হলে f of 1 এর মান কত তো 1 plus 5 minus 3 তাহলে এখানে হবে 3 x square minus 2x minus 3 f of minus 1 এর মান কত তো এখান থেকে আমরা -1 হোল স্কয়ার মাইনাস প্লাস 2 -3 তো এটা হবে 3 - 3 ইকুয়াল টু 0 এটার অ্যান্সার হবে 0 নিচের কোনটিকে রুল মেথড বলা হয় এটা হবে হচ্ছে রুল মেথড নিচের কোনটিকে রুল মেথড বলা হয় রুল মেথড বলা হয় হলো সেট গঠন পদ্ধতিকে তোমাদের পাঠ্য বইয়ের 22-23 পেজে দেখবা 22-23 পেজে দেখবা এই সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে এবং সেখানে বলা হচ্ছে এটাকে বলা হয় রুল মেথড পদ্ধতি তো বাদবাকি অংশ পরের সেট পরের 30টা প্রশ্ন আমি পরের ভিডিও লেকচারে বলে দিব তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ